হবে না। মহান আল্লাহ তাআলার শানে বাউল আবুল সরকার কটূক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয়, তাহলে জামাতি বক্তা মিজানুর রহমান আজহারী, তারেক মনোয়ার, আমির হামজা, রফিকুল্লাহ আফসারী সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তাআলার শানে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে, বেয়াদবি করেছে, তাদের কেন ফাঁসি চাওয়া হবে না? এই দাবিটা তুলতেছে বাউলদের অনুসারী যারা, তারা দাবিটা কিন্তু আসলে যৌক্তিক। কারণ মিজানুর রহমান আজহারী কিন্তু আসলেই মহান আল্লাহ তাআলার শানে আবে হালা শব্দ প্রয়োগ করেছে। মিজানুর রহমান আজহারী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করেছে। মিজানুর রহমান আজহারী সাহাবা ইকরামের শানে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়ছে, এরকম শব্দ প্রয়োগ করেছে। নাউজুবিল্লাহ। মিজানুর রহমান আজহারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে অনেক বাজে বাজে শব্দ প্রয়োগ করেছে। তারেক মনোয়ার মদিনা মুনাওয়ারার শানে অনেক বাজে শব্দ প্রয়োগ করেছে। আমির হামজা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাধারণ সাংবাদিক শব্দ প্রয়োগ করেছে। বাদাইম্যা রফিকুল্লাহ আফসারী মহান আল্লাহ তাআলার শানে চাঁদাবাজ শব্দ প্রয়োগ করেছে। আল্লাহ তাআলা নাকি চাঁদা তুলেন জাকাতের নাম দিয়ে, নাউজুবিল্লাহ, এই কথা বলেছে। তো জামাতের যত বক্তারাই মহান আল্লাহ তাআলার শানে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, তাদেরও তো আসলে